পোয়েমে 10 মার্ক আছে এবং সবাই মোটামুটি পোয়েমের মধ্যে অনেক পরিমাণ প্যারা খাচ্ছে। এই ক্লাসের মধ্যে ওমি ও লাইফের একদম এক ক্লাসেই সম্পূর্ণ পোয়েমটা শেষ করব এবং পোয়েমটা কিভাবে পড়তে হয় এটাও তোমাদের শেখাবো। এবং ওমি ও লাইফ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পোয়েম, ঠিক আছে? যারা 2026-এ পরীক্ষা দিবে তাদের জন্য তো 100%, এমনিতেই তোমাদের শর্ট সিলেবাস এবং এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা পোয়েম। এবং এই পোয়েমটা তোমাদের লাইফের সাথে প্লাস আমাদের যারা স্টুডেন্ট আছি সবার সাথে যায়। কিভাবে যায় পোয়েম আমরা পড়াকালীন তোমাদের বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আজকে তোমাদের ইংরেজি ক্লাস নিচ্ছি এবং যারা ইংরেজিতে প্রচুর দুর্বল তাদের জন্য ইংরেজি একদম একটা ফ্রি কোর্স আগামী 6 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। ডেসক্রিপশন বক্সে পেজে লিংক দেয়া আছে। এখন প্রায় 100+ অ্যাড হয়ে গেছে। তুমি ফার্স্ট যদি অ্যাড হয়ে যাও, যদি অ্যাড না হয়ে থাকো। তো আমরা ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত তোমাদের যে প্রতিটা লাইন বুঝতে হবে কি বলেছে কবি, প্লাস ওয়ার্ড মিনিং গুলো বুঝতে হবে। এতে করে কি তুমি পোয়েমটা ভালো মতো লিখতে হবে। এবং তোমরা কি করবে যে তোমাদের তো প্রশ্ন লেখা লাগবে, তো তোমরা কি করবে যে যদি একটা লাইন না বুঝো এই জায়গায় বইয়ের মধ্যে কি করবে সাইডে লিখে রাখবে। এটা যখন রিভিশন দিতে যাবে তখন তোমাদের সুবিধা হবে। যে ধরো এই লাইনের প্রতিটা লাইনের কিছু নিজস্ব কথা আছে, কবির কথা, ওগুলো কি সাইডে লিখে রাখবে। তো ওমি ও লাইফ ওয়াল্ট হুইটম্যান লিখেছে। এটা কি আমাদের লাইফ নিয়ে কবিতাটা। তো অনেকে কবিতা ভালো মতো পড়তে পারো না, পোয়েম ভালো মতো পড়তে পারো না, কিভাবে পড়বে, কিভাবে লিখবে, কিভাবে অ্যান্সার করবে সব বলবো, ঠিক আছে? ওকে, তো চলে যাওয়া যাক। তোমার প্রতিটা লাইন কবিতার ক্ষেত্রে, পোয়েমের ক্ষেত্রে কিন্তু প্রতিটা লাইন বারবার পড়তে হবে এবং মিনিং গুলা ভালো মতো জানা লাগবে। আমি আগেও বলেছি মিনিং গুলার জন্য একটা খাতা রাখবে, ওই খাতার মধ্যে লিখে রাখবে। এতে করে কি তুমি এসএসসি দাও, এইচএসসি দাও, অ্যাডমিশন টেস্ট দাও, তখন কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো চলে যাওয়া যাক। ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকার্ডিং। তো এটা মানে কি? ও মি ও লাইফ, ও আমি, ও জীবন, অফ দ্য কোয়েশ্চেন অফ দিস রিকার্ডিং মানে এই যে কোয়েশ্চেন গুলা, ঠিক আছে, প্রশ্নগুলা, ঠিক আছে। এই রিকারিং মানে কি? রিকারিং পুনরাবৃত্তি, ঠিক আছে, মানে পুনরায় ফিরে আসে। ধরো তোমার মনে অনেক সময় অনেক প্রশ্ন পুনরায় ফিরে আসে না, বারবার আসতে থাকে, এই প্রশ্নগুলো আসতেছে। তো এটা কি? তো ও মি ও লাইফ, ঠিক আছে, ও আমি, ও জীবন, হ্যাঁ, অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং মানে এই কোয়েশ্চেন গুলো বারবার আসতেছে। কোয়েশ্চেন গুলা কি? অফ দ্য ইয়ারলেস ট্রেন, অফ দ্য ফেথলেস, অফ দ্য সিটিজ ফিল্ড উইথ ফুলিশ। হ্যাঁ, আমরা এক্সপ্লেনেশনটা এই জায়গা থেকে শুরু হবে, এইভাবে আসে তুমি যখন এক্সপ্লেন করবা। কিন্তু আমি তোমাদের প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝাচ্ছি। অফ দ্য এন্ডলেস ট্রেন, ঠিক আছে, অফ দ্য এন্ডলেস ট্রেন। এই যে এন্ডলেস ট্রেন বলতে কি বলছে? যখন আমরা ট্রেনে উঠি বা যারা উঠেছো বা বাসে উঠেছো, আমরা কিন্তু একটা গন্তব্যকে কেন্দ্র করে বাসে বা ট্রেনে উঠি। হ্যাঁ, ওইটাকে কি বলতেছে? ডেস্টিনেশন। কিন্তু এই যে এন্ডলেস ট্রেন বলতে কি বোঝাচ্ছে? ধর একটা ট্রেন যাচ্ছে, তার মানে কি? তার কোনো ডেস্টিনেশন নেই। ডেস্টিনেশন কি? গোল নেই কোনো। তো এই জায়গায় এন্ডলেস ট্রেন বলতে গোলহীন ট্রেন, বা জীবনের মানুষের অনেকের লাইফে যে গোল থাকে না, হ্যাঁ, গোল বা কি লক্ষ্য থাকে না। তো এইটা এইটাকে বোঝাচ্ছে যে লক্ষ্যহীন জীবন। অফ দ্য ফেথলেস মানে কি? বিশ্বাসহীন, ঠিক আছে, বিশ্বাসহীন, ওকে। অফ দ্য সিটিজ ফিল্ড উইথ ফুলিশ, যে তোমার একটা সিটি, একটা শহর, ফিল্ড উইথ কি? হ্যাঁ, যে ফিল্ড উইথ, হ্যাঁ, পরিপূর্ণ, ফিল্ড উইথ কি? পরিপূর্ণ উইথ ফুলিশ মানে কি? বোকা দিয়ে পরিপূর্ণ। হ্যাঁ, একটা সিটিজ আছে, সিটিজ মানে কি? এটা অনেকগুলো সিটিজ বোঝানো হয়েছে যেহেতু প্লুরাল। তো সিটিজ, হ্যাঁ, যে শহরগুলো যে ফেথলেস, বিশ্বাসহীন, এবং কি? যে এন্ডলেস ট্রেন মানে কি? যে লক্ষ্যহীন মানুষ দিয়ে পরিপূর্ণ। হ্যাঁ, তারপর কি বলতেছে? এই যে দেখো, যদি আমি তোমার একদম আবিধানিক মিনিং তুমি করো, এটা হয়। কিন্তু এই জায়গায় অন্তহীন ট্রেন বলতে তোমার কি?
যে গোললেস মানুষদের বোঝাচ্ছে এই জায়গায়। তুমি এই জায়গায় কি একটু ছোট্ট করে লিখে রাখতে পারো, গোললেস মানুষদের বোঝাচ্ছে। অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ, ঠিক আছে, অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ। তো এই জায়গায় একটা কি কোশ্চেন দেওয়া আছে, ফর হু মোর ফুলিশ দেন আই, হ্যাঁ, অ্যান্ড হু মোর ফেথলেস, ঠিক আছে। তো এই যে কি বলতেছে, অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং, ঠিক আছে, রিপ্রোচিং মানে কি তিরস্কার করা, তিরস্কার, ওকে, রিপ্রোচিং মানে কি তিরস্কার করা। অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মানে হচ্ছে আমি আমার নিজেকে তিরস্কার করতেছি। যদি এই লাইন, দুইটা লাইন তুমি দেখো, এটা কি বলা হয়েছে, আমি আমার নিজেকে, কবি বলতেছে মানে কি পোয়েট বলতেছে, ওয়াল্ট হুইটম্যান বলতেছে আমি আমার নিজেকে তিরস্কার করতেছি ফর এভার মানে সারা জীবনের জন্য, হ্যাঁ হ্যাঁ, মানে একটা সিটিজ, ঠিক আছে, যেটা কি বলতেছে, একটা হচ্ছে যে বোকা দিয়ে পরিপূর্ণ, এই বোকাদের মধ্যে হচ্ছে যারা হচ্ছে আস্তে হচ্ছে বিশ্বাসহীন, যে হচ্ছে কারা কি বিশ্বাস করে না কোনো কিছুতে। আবার হচ্ছে কি এই যে এন্ডলেস ট্রেন বলতে বোঝানো হয়েছে কি লক্ষ্যহীন মানুষ দিয়ে পরিপূর্ণ, এটা হচ্ছে বোঝানো হয়েছে। ফর হু মোর ফুলিশ দেন আই, যে এই যে এদের যে আমি যে ফুলিশ বলতেছি, হ্যাঁ, এদের থেকে তো বড় ফুলিশ আমি, যে হচ্ছে হু মোর ফুলিশ দেন আই অ্যান্ড হু মোর ফেথলেস, মানে হচ্ছে একটা প্রশ্ন করলো যে হচ্ছে মানে এই যে ফুলিশ দিয়ে ভরপুর, এই যে একটা সিটিতে, একটা শহরে, ঠিক আছে, এই যে বোকা দিয়ে ভরপুর, একটু বিশ্বাসহীন দিয়ে ভরপুর, যে লক্ষ্য নাই, লক্ষ্যহীন দিয়ে ভরপুর, কিন্তু হচ্ছে আমার থেকে কে হচ্ছে বেশি হচ্ছে ফুলিশ মানে বোকা এবং হচ্ছে ফেথলেস, এটা কি একটা প্রশ্ন করেছে, আমার থেকে কেউ নাই, মানে হচ্ছে কবি বোঝাচ্ছে এদের থেকেও বড় বোকা এবং ফুলিশ বা হচ্ছে ফেথলেস কবি নিজে, ওকে। তার জন্য এই যে এই একটা এই যে তার সে প্রশ্ন করে বলেছে যে সে ফেথলেস এবং কি ফুলিশ, তার জন্য তাকে কি সে হচ্ছে নিজেকে রিপ্রোচিং করতেছে, মানে কি তিরস্কার করতেছে, ওকে। তারপরে যাই, অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, ঠিক আছে, ক্রেভ দ্য লাইট, এটা হচ্ছে ভেইন মানে কি, ভেইন মানে হচ্ছে ব্যর্থ, তারপর হচ্ছে নিরর্থক, নিরর্থক বোঝায়, ঠিক আছে। ক্রেভ মানে কি, ক্রেভ মানে হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, মেয়েরা হচ্ছে অনেক পরিমাণে ক্রেভ ওয়ার্ডটা ইউজ করে, যে বলে আমার ক্রেভিং হচ্ছে, ক্রেভিং বলতে বোঝায় কি যে হচ্ছে আমার খাওয়ার আকাঙ্ক্ষা হচ্ছে, আই এম ক্রেভিং ফর ফুচকা, আমি হচ্ছে ফুচকা খাওয়ার আকাঙ্ক্ষা জাগতেছে, হ্যাঁ। তো অফ আইস দ্যাট ভেইনলি মানে ব্যর্থ, নিরর্থক ভাবে, হ্যাঁ। তো হচ্ছে ক্রেভ দ্য লাইট, লাইট মানে কি, লাইট মানে আশা বুঝাচ্ছে, বলে না রে অফ লাইট, হ্যাঁ, আশার আলো, বলে না, এই জায়গায় হচ্ছে লাইট বলতে আশা বুঝাচ্ছে, হোপ, হোপ, ওকে, হোপ বুঝাচ্ছে। তো এদিকে অফ দ্য লাইট ভেইনলি ক্রেভ দ্য লাইট, যে হচ্ছে কি মানে একটা চোখ, মানে চোখগুলা কি করে, যে হচ্ছে নিরর্থক ভাবে, ব্যর্থ ভাবে, ঠিক আছে, যে হচ্ছে আশার, যে আশার যে আছে ওইটা হচ্ছে খুঁজে বেড়ায়, আকাঙ্ক্ষায় খুঁজে বেড়ায়, ঠিক আছে, নিরর্থক ভাবে আকাঙ্ক্ষা করে। অফ দ্য অবজেক্ট মিনস, অবজেক্ট মানে কি বস্তু, অবজেক্ট মানে বস্তু, আর মিন মানে কি তুচ্ছ, তুচ্ছ, নিকৃষ্ট এরকম, বা তুচ্ছ এই জায়গায়, হ্যাঁ। তো এই যে কি বলবো, এই লাইনটা বুঝাই যে হচ্ছে তুচ্ছ বস্তু থেকে, তুচ্ছ বস্তু থেকে মানুষ কি করে, যে হচ্ছে ব্যর্থভাবে আশার আকাঙ্ক্ষা খুঁজে বেড়ায়, বুঝতে পেরেছ। অফ দ্য স্ট্রাগলিং রিওয়াইন্ড, যে হচ্ছে আবার মানে হচ্ছে ধরো এই যে কি বললো দেখো, এই জায়গায় হচ্ছে পয়েন্ট বললো যে হচ্ছে সে কি মানে সিটিসে মানে শহরগুলোতে পুলিশ ভরপুর, বোকা ভরপুর, ফেথলেস ভরপুর, এবং হচ্ছে কি হ্যাঁ যে হচ্ছে লক্ষ্যহীন মানুষজনে ভরপুর, এবং হচ্ছে সে বললো কি আমি আমাকে নিজেকে তিরস্কার করি, কারণ হচ্ছে আমার থেকে কে বেশি হচ্ছে ফেথলেস, বিশ্বাসহীন এবং কি ফুলিশ, ঠিক আছে, আমার থেকে মানে হচ্ছে ফুলিশ বা ফেথলেস নাই, এটা ওকে। তারপর হচ্ছে লাইনে কি বলতেছে দেখো, তারপরও মানে হচ্ছে এই যে স্ট্রাগল গুলা, হ্যাঁ এই যে স্ট্রাগল গুলা কি, স্ট্রাগল কি ফুলিশ, ফেথলেস বা হচ্ছে এই যে এন্ডলেস, কোনো লক্ষ্য নাই, আমাদের কোনো হচ্ছে লক্ষ্য নাই, বিশ্বাস নাই, ঠিক আছে, এই যে স্ট্রাগলটা এটা কি আবার হচ্ছে রিওয়ার্ড হয়, নতুন নতুন করে হয়, পুনরাবৃত্তি হয় বা নবায়নযোগ্য হয়, ঠিক আছে, হ্যাঁ যে হচ্ছে পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি হয়, এই যে ঘটনা স্ট্রাগল গুলা কি আবার পুনরাবৃত্তি হয়, ঠিক আছে। অফ দ্য অবজেক্ট মিনস মানে কি যে হচ্ছে যে আমাদের তুচ্ছ বস্তুগুলো আছে, তুচ্ছ বস্তুগুলোর জন্য আমাদের কি এই যে
এই এই যে তুচ্ছ বস্তুর জন্য আমাদের কি হয় যে হচ্ছে আশার আলো, হ্যাঁ, যে ব্যর্থ মানে আশার আলো যেটা, এটা হচ্ছে কি আবার হচ্ছে জাগে। বুঝতে পারছো? এটা হচ্ছে বোঝানো হয়েছে। তো একটা লাইন কিন্তু আরেকটার সাথে অ্যাটাচড। তুমি হচ্ছে অবশ্যই অবশ্যই এই যে লাইনে কি বোঝানো হয়েছে, এই লাইনে কি বোঝানো হয়েছে, এই লাইনে কি বোঝানো হয়েছে, এটা বোঝা লাগবে। এবং হচ্ছে দেখো এক্সপ্লেন গুলা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়, এইভাবে শুরু হয়, যেহেতু অব দা শুরু হয়েছে এই জায়গায়, হ্যাঁ, যে জায়গায় অব দা শুরু হয়েছে এই জায়গা থেকে এক্সপ্লেন শুরু হবে, এই জায়গা থেকে কিন্তু না। হ্যাঁ, তো হচ্ছে ধরো এটা কি যে হচ্ছে তোমার স্ট্রাগল আবার পুনরাবৃত্তি হলো, হ্যাঁ, মনে প্রশ্ন জাগলো, এই যে প্রশ্নগুলো আবার জাগলো, হ্যাঁ, আবার কি হচ্ছে তোমার হচ্ছে তুচ্ছ বস্তুর জন্য হয়েছে কি হলো আশার আলো বা আকাঙ্ক্ষা জাগলো। এইভাবে দেখো, এইভাবে আসতেছে এক্সপ্লেনেশন। আচ্ছা, তারপর যাই অফ দ্য পোর রেজাল্ট অফ অল, মানে হচ্ছে অনেকগুলো পোর রেজাল্ট আছে, হ্যাঁ, যে হচ্ছে পোর রেজাল্ট অফ অল অফ দ্য প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস, ঠিক আছে। এইটা কিন্তু হচ্ছে যদি ধরো তোমার হচ্ছে প্রশ্ন আলো, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে, দেখবা হচ্ছে এই লাইন এবং যে লাস্টের লাইনটা এগুলা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। ওকে, বলবে কবি বলবে কি এই জায়গা থেকে এইটা দিয়ে তুমি কি বোঝানো হয়েছে, বুঝতে পেরেছো? তোমার ওই জায়গায় বলা হবে যে এই যে লাইনটা লিখেছে এই লাইন দিয়ে বা এই যে পোর্ডিং বা সর্ডিড ক্রাউডস দ্বারা কি বোঝানো হয়েছে, এগুলো কিন্তু তোমার আসবে। হ্যাঁ, তো হচ্ছে অফ দ্য পোর ডেজার্ট অফ অল, হ্যাঁ, তো এই জায়গায় পোর্ডিং মানে ভীতিকর, ভীতিকর এই জিনিসটা আমাদের সাথে 100% যায়। এখন এটা কিভাবে আমি বলতেছি, সর্ডিড ক্রাউড মানে কি জঘন্য ভিড়, জঘন্য ভিড়। ওকে, আই সি অ্যারাউন্ড মি, তো হচ্ছে আমাদের চারপাশে যদি এখন দেখো, ঠিক আছে, হ্যাঁ, প্লোডিং পিপল বাবা যেটা হচ্ছে ভীতিকর মানে ভয় ভীতি পায় গেছে, তুমি যদি সিচুয়েশন গুলা দেখো দেখবা হচ্ছে অনেক মানুষ যারা হচ্ছে তোমার আশেপাশে বড় মানুষগুলা একটু ভীত হয়ে আছে যে কি হবে না হবে, আমাদের অবস্থা তো ভালো হচ্ছে না, আমাদের কোনো না কোনো ঘটনা ঘটেই যাচ্ছে প্রতিদিন, তো একটা ভীতিকর হয়ে গেছে। এবং আরেকটা মানে হচ্ছে আছে সর্ডিড ক্রাউড। এই যে সর্ডিড ক্রাউড বলতে কি বোঝায় যে হচ্ছে তারা হচ্ছে করাপ্টেড, ঠিক আছে, হ্যাঁ, দুর্নীতিবাজ বা হচ্ছে করাপ্টেড, করাপ্টেড মানে হচ্ছে পিপল, যে একটা গোষ্ঠী দেখবা যারা প্রচুর পরিমাণ করাপ্টেড, ঠিক আছে, তারা হচ্ছে কি তারা হচ্ছে অত পরিমাণ ভয়ভীতি পাচ্ছে না, কিন্তু তারা হচ্ছে কি মানে হচ্ছে মানুষদের প্রচুর অত্যাচার করতেছে, তারপর হচ্ছে মানুষদের মানে হচ্ছে কি বলে ক্ষতি করতেছে এরকম। তো দুই প্রকার মানুষ, একটা হচ্ছে প্লোডিং ভীতিকর, আরেকটা হচ্ছে সর্ডিড ক্রাউড। সর্ডিড ক্রাউড বলতে ভীতিকর। তো আমার এই যে কবি বলতেছে যে হচ্ছে আমার আশেপাশে যাকেই দেখতেছি তারা হচ্ছে কি হয়তোবা সর্ডিড ক্রাউড মানে কি হচ্ছে করাপ্টেড মানুষ, হয়তোবা প্লোডিং, হ্যাঁ, যে হচ্ছে ভীতিকর মানুষজন। আচ্ছা, তারপর দেখো অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স মানে হচ্ছে অফ দ্য রেস্ট মানে হচ্ছে যতগুলা হচ্ছে ইয়ার্স ছিল, হ্যাঁ, তার মধ্যে যেগুলো হচ্ছে এমটি এবং ইউজলেস উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন, ঠিক আছে, বাকি বছরে খালি আর অকেজো বছরগুলো বাকিগুলোর সাথে আমি জড়িয়ে গেছি। মানে হচ্ছে কি যেই মানে হচ্ছে রেস্টলেস মানে হচ্ছে এমটি ইয়ার্স গুলো ছিল, এমটি মানে কি খালি, ইউজলেস যেই সব ধরো হয় না অনেক সময় আমরা বছরের পর বছর মানে কাটাচ্ছি, একটা বছর 2024 2025 চলে গেলাম কিছুই করতে পারলাম না, এরকম কিন্তু হয় তোমাদের সাথে। তুমি চিন্তা করলা যে আচ্ছা আমি এসএসসির পড়াশোনা জানুয়ারি থেকে শুরু করবো, কুপায় পড়াশোনা করব, একদম সার্কার করে দেবো, বা 2025-এ গোল তুমি করেছিলা, কিন্তু এখনো কিন্তু পড়াশোনা হয় নাই। এটাকেই বোঝানো হয়েছে এই জায়গায়। হ্যাঁ, রেস্ট ইয়ার থেকে আমি যেটা ইউজলেস এবং এমটি ইয়ার্স, ঠিক আছে, উইথ দ্য রেস্ট মি রিওয়াইন্ড মানে হচ্ছে কি ইউজলেস ইয়ার গুলো বাদ দিয়ে বাকিগুলা কি হচ্ছে রিওয়াইন্ড মানে কি আবার হচ্ছে এগুলো হচ্ছে ঘুরে আসতেছে, ইন্টার রিওয়াইন্ড, ঠিক আছে, ইন্টারওয়াইন্ড, হ্যাঁ, ইন্টারওয়াইন্ড, তো হচ্ছে এগুলো কি আবার বারবার হচ্ছে তোমার ফিরে আসতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বোঝানো হয়েছে। দ্য কোশ্চেন ওমি ও সেট রিকার্ডিং মানে হচ্ছে কি দ্য কোশ্চেন দ্য প্রশ্নটা ওমি ও সেট, ঠিক আছে, হ্যাঁ, রিকারিং মানে কি আবার পুনরাবৃত্তি হচ্ছে। হোয়াট গুড অ্যামিড দিস মানে এই যে ঘটলো ঘটনাগুলা কি দেখো, আবার দেখায় তোমার ঘটনাগুলা, হ্যাঁ, যে হচ্ছে একটা কি যে হচ্ছে এন্ডলেস লাইফ মানে হচ্ছে গোলহীন লাইফ, ফেথলেস জীবন, এবং হচ্ছে সিটিজ ফিল্ড উইথ কি ফুলিশ বোকা দেয়া ভরপুর, এটা একটা। তারপর হচ্ছে কি দেখো এই দুইটা লাইন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এইটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর কি বলতেছে ভেইনলি ক্রেভ অফ দ্য লাইট, ঠিক আছে, যে হচ্ছে এই যে আমাদের এই স্ট্রাগল গুলো আবার রিওয়াইন্ড হইতেছে, এটার মধ্যে কি কিসের জন্য রিওয়াইন্ড হইতেছে, তুচ্ছ বস্তুর জন্য, হ্যাঁ, আমার কি নিরর্থক আশার আলো জাগতেছে মানে ব্যর্থ আশার আলো জাগতেছে।
ওকে, তো এই দুইটা লাইন প্রচুর গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো তারপর হচ্ছে কি বলতেছে যে হচ্ছে এটার মধ্যে তুমি দেখতেছো কি যে ভীতিকর মানুষ এবং হচ্ছে জঘন্য করাপ্টেড মানুষ, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো, দ্য কোয়েশ্চেন ওমি ও সেট রিকারিং, হ্যাঁ, যে হচ্ছে এগুলো কি আবার আসতেছে মানে পুনরাবৃত্তি হচ্ছে। হোয়াট গুড অ্যামিড দোস, মানে অ্যামিড কি মধ্যে, হ্যাঁ, যে হচ্ছে এই যে কাহিনীগুলো ঘটলো, প্রশ্নগুলো আসলো, এগুলোর মধ্যে গুড কি মানে ভালো কি আছে। ওমি ও লাইফ প্রশ্ন আবার। এখন হচ্ছে এই যে কবি কি একটা প্রশ্ন করেছে, এটা কি প্রশ্ন, সে কি আবার অ্যান্সারও দিয়ে দিচ্ছে, মানে অ্যান্সার কি আছে। এই জায়গায় আমাদের লাইফের সাথে প্রচুর পরিমাণ একটা মিল আছে, ঠিক আছে। মিলটাই আমি এইটুকু ব্যাখ্যা করার আগে তোমাদের একটা লাইফ সম্পর্কে হচ্ছে আমি একটু কথাবার্তা বলে দিই। এখন সবাই এসএসসি তে আছো, 26 আছো, হয়তোবা 27 আছো, হয়তোবা 28 আছো। হ্যাঁ, আমি মোটামুটি অনেক দিন আগে 2015-তে আমি এসএসসি পাস করেছি, অনেকটা প্রায় 10 বছর আগে। তো আমার অনেক বন্ধু ছিল, অনেক ক্লোজ বন্ধু, অনেক সিনিয়র বন্ধু, অনেকেই সুসাইড করেছে লাইফে, ব্যর্থ হয়ে গেছে, যে হচ্ছে সুসাইড করে দিয়েছে। অনেক কাহিনী, অনেক মেয়ে ঘটিত কারণে, অনেক পারিবারিক যন্ত্রণা, ঠিক আছে, অনেক টাকার সংকটে বা ক্যারিয়ারগত সংকটে অনেকে সুসাইড করেছে, অনেক। তো হচ্ছে কখনো এই চিন্তা আসলেও এটা হচ্ছে তোমার মানে এটা করা যাবে না, সুসাইড কখনো হচ্ছে তোমার সলিউশন হতে পারে না। এইটা কি এই জায়গায় হচ্ছে তোমার ব্যাখ্যা করবে কেন এটা। কিন্তু তুমি যদি হচ্ছে যে হচ্ছে অপুর ট্রিও, যে পথের পাঁচালী, যেটা হচ্ছে সত্যজিৎ রেয়ের, দেখবা হচ্ছে 3টা মুভি আছে পথের পাঁচালী। ওই জায়গায় যে অপু আছে, বাচ্চাকালে তার বোন দুর্গা মারা যায়, তারপর হচ্ছে তার তার বাবা আগে মারা যায়, তারপর তার বোন মারা যায়, তারপর তার মা মারা যায়। হ্যাঁ, যখন সে বড় হয়, অ্যাডাল্ট হয়, তখন কি যখন বিয়ে করে তার বাচ্চা প্রসবকালীন সময় তার স্ত্রী মারা যায়। ওকে, তো লাইফটা তার লাইফ, ঠিক আছে, সবাই মানে আপনজন শুধু চলে যায়। তারপর মুভির একটা সিনে একটা জায়গায় একটা কথা আসছে যে এই যে লাইফটা এই যে দুঃখ কষ্ট ভরপুর, হ্যাঁ ভরপুর, এটা হচ্ছে তুমি যত বড় হবা তুমি ফিল করবা যে তোমার লাইফে দুঃখ কষ্টের শেষ নাই, কিন্তু তারপর লাইফটা মানে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, এইটার মধ্যেই সার্থকতা, এটার মধ্যে হচ্ছে সব ভালো লাগা, ঠিক আছে। তোমার লাইফে যতই প্যারা থাকুক, যতই যা থাকুক, তুমি তুমি মনে করবে তুমি যত বড় হবা তত লাইফে প্যারা বাড়বে, তারপর লাইফে জীবিত থাকতে হবে, এটার মধ্যেই সার্থকতা। দেখো কবিও এটাই বলছেন, দ্যাট ইউ আর হিয়ার। হ্যাঁ, অ্যান্সার কি, এই যে দ্য কোয়েশ্চেন ও মি ও সেট রিকারিং হোয়াট গুড এম ইজ দিস, মানে এই যে কাহিনীগুলো ঘটলো এগুলোর মধ্যে ভালোটা কি আছে, ভালো কি আদেও আছে। মানে প্রশ্ন করি না অনেক সময় যে অনেক ভাই আমার লাইফে প্যারার শেষ নাই, আমার জীবনটা শেষ, এই এই জীবনের মধ্যে ভালো কি আছে, ভালোই তো নাই আমি। এটা হচ্ছে কবি কি প্রশ্ন করেছে। তারপর কি কবি আবার উত্তর দিচ্ছে, দেখো দ্যাট ইউ আর হিয়ার মানে কি তুমি এই জায়গায় আছো, দ্যাট লাইফ এক্সিস্ট মানে কি, হ্যাঁ লাইফ হচ্ছে এক্সিস্ট করতেছে, ঠিক আছে, জীবন আছে। অ্যান্ড দ্য আইডেন্টিটি মানে কি তোমার পরিচয়, তুমি এই জায়গায় আছো, তুমি এক্সিস্ট করতেছো অ্যাজ এ মানুষ, তোমার একটা আইডেন্টিটি আছে, ঠিক আছে, এইটাই, ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার কি, এটার মধ্যে যে যে অ্যামিডস গুড না, এই যে গুড যদি বলে অ্যামিডস গুড, এটার অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে এই 2 লাইন। ওকে, অ্যান্সারটা হচ্ছে কি তুমি আছো, তুমি জীবিত, তোমার একটা আইডেন্টিটি আছে, এবং কি তারপর কি বলতেছে, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন, যে হচ্ছে প্লে বলতে এই যে কি বলতে যাচ্ছে হচ্ছে আমাদের এই যে পৃথিবীটা, আমাদের জীবনটা একটা নাটক। হ্যাঁ, যে হচ্ছে একটা নাটক, অনেকটা ছোট 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 পদে বিভক্ত, ঠিক আছে, হ্যাঁ ছোট ছোট ভার্সে বিভক্ত। হ্যাঁ, তো হচ্ছে এই যে ধরো দ্যাট এন্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স মানে কি আমাদের ছোট ছোট ভার্সে বিভক্ত, পদে বিভক্ত, এটা হচ্ছে কি সম্পূর্ণটা একটা নাটক, ঠিক আছে। তোমার কি তোমার হচ্ছে এই লাইফের মধ্যে তুমি এক্সিস্ট আছো, তুমি তোমার আইডেন্টিটি আছে, তুমি এই জায়গায় আছো, এটাই সার্থকতা। কখনো হার মানবা না। তুমি যদি হচ্ছে গোল হয়, সবাই গোল সেট করবা যে হচ্ছে আমার গোল যদি হয় এ প্লাস পাবো, এ প্লাস পাবো, এইচএসসি তে এ প্লাস পাবো, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, সবাই গোল সেট করবা, অবশ্যই গোল সেট করবা, এবং হচ্ছে কখনো লাইফ থেকে হেরে যাবা না। যখনই হচ্ছে মাথায় কোনো দুশ্চিন্তা থাকবে, ওই অপুর পথের পাঁচালী ওগুলো দেখতে পারো, মুভিটা অনেক ভালো, অনেক পুরাতন কিন্তু অনেক ভালো, কিন্তু হয়তো এখন বুঝবে না, কিন্তু বড় হলেই বুঝবে ওইটা সার্থকতা কি। ওকে, এই ছিল ব্যাখ্যা। আমরা এখন যাব হচ্ছে প্রশ্নে। মোটামুটি 10 মার্কের প্রশ্ন থাকবে, যে 4টা প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমার কি 5টা প্রশ্ন ব্যাখ্যা করা লাগবে। তো ভাইয়ারা আপুরা যারা হচ্ছে 10-এ 10 পেতে চাও, হ্যাঁ এটা অবশ্যই ফুল দেখবে। কি বলতেছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, পোয়েমের মেইন থিম কি,
পোয়েমের মেইন থিম কি, যে হচ্ছে বলতেছে দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ সার্চ ফর মিনিং অ্যান্ড পারপাস ইন লাইফ। ঠিক আছে, হ্যাঁ, প্রথমত পোয়েম কি করছে, পোয়েম করছে কি যে হচ্ছে লাইফের প্রচুর সমস্যা আছে এটা দেখানো হয়েছে। তারপর কি সে হচ্ছে বলেছে আচ্ছা এই সমস্যা থাকবে, কিন্তু হচ্ছে তারপরে কি তোমার একটা নাটক পৃথিবী, এই নাটক কি চালায় যেতে হবে। ওকে, তো হচ্ছে এটা দিয়ে বোঝাইতেছে সে হচ্ছে একটা কি মিনিং, এই যে লাইফের যে মিনিং এবং পারপাসটা কি এটাই বোঝানো হয়েছে। দ্য পয়েট রিফ্লেক্টস অন ডিসপায়ার, ফেইলিওর অ্যান্ড এমটিনেস, যে হচ্ছে তার যে হচ্ছে তার এমটিনেস, যে হচ্ছে ফেইলিওর গুলো আছে লাইফে, হ্যাঁ, এবং হচ্ছে জীবন কষ্ট দুঃখ গুলো আছে, এগুলোর মধ্যে কি সে হচ্ছে রিফ্লেক্ট করতেছে। হ্যাঁ, যে আয়না দেখা না, আয়না দেখে অনেক সময়, আয়না দেখে জীবনে আয়না, তো আয়না দেখতেছে সে যে ইন লাইফ, ইন হিউম্যান লাইফ, বাট ফাইনালি অ্যাফার্মস দ্যাট, মানে ফাইনালি সে কি সম্মতি জানায় যে অ্যাফার্মস দ্যাট লাইফ ইজ মিনিংফুল। মানে কি তোমার যতই সমস্যা থাকুক, হ্যাঁ, যতই তোমার লাইফে খালি খালি মনে হয়, তোমার লাইফে হচ্ছে তুমি পরীক্ষার মধ্যে প্রচুর ফেল করতেছো, কোনো সমস্যা নাই, কিন্তু লাইফের একটা মিনিং আছে, বুঝছো, লাইফের একটা বড় মিনিং আছে। বিকজ ইচ পার্সন এক্সিস্ট, মানে কি প্রতিটা পার্সন, প্রতিটা ব্যক্তি এই জায়গায় এক্সিস্ট করতেছে, জীবিত আছে, অ্যান্ড ক্যান কন্ট্রিবিউট সামথিং ভ্যালুয়েবল, মানে কি প্রতিটা মানুষ জীবিত আছে। তুমি রেজাল্ট খারাপ করতে পারো, কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো একটা জায়গায় যে এই পৃথিবীতে, এই বাংলাদেশে তুমি ভালো কিছু একটা কন্ট্রিবিউট করতে পারো, ভ্যালুয়েবল, মূল্যহীন, ঠিক আছে, তুমি কি এই সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারো। দেখো তারপর যায়, হোয়াট রিকারিং কোশ্চেন ডাজ দ্য পোয়েট মেনশন, মানে এই যে রিকারিং কোশ্চেন কি, প্রশ্নের পুনরাবৃত্তি হচ্ছে না, এটা দিয়ে কবি কি বুঝিয়েছে। দেখো কি বলে, রিকারিং কোশ্চেনটা কি, এইটা হচ্ছে রিকারিং কোশ্চেন, আমায় কি অ্যান্সার কি করেছে, দেখো দ্য পোয়েট রিপিটেডলি কোয়েশ্চেনস দ্য ভ্যালু অফ দ্য লাইফ, মানে হচ্ছে এই যে মানে সেও কি মানে বারবার রিপিটেডলি কি প্রশ্ন করেছে, মানে এই যে লাইফটা আছে, লাইফের ভ্যালুটা কি, হয় এভরিথিং অ্যারাউন্ড সিমস ডিসঅ্যাপয়েন্টিং, হ্যাঁ, যে হচ্ছে সে হচ্ছে বারবার প্রশ্ন করেছে এই যে লাইফের যে ভ্যালুটা কি, যেটা হচ্ছে আশেপাশে সবাই দেখো যে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং, মানে হতাশাজনক, এবং হচ্ছে মিনিংলেস, কোনো কি অর্থ নাই, অর্থহীন। ওকে, তো এটাই হচ্ছে কি যে হচ্ছে রিকারিং কোশ্চেন যেটা বোঝানো হয়েছে। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিনস বাই ইউজলেস ইয়ার্স, মানে ইউজলেস ইয়ার্সটা ইউজ করা হয়েছে না, হ্যাঁ, ইউজলেস ইয়ার্স দ্বারা কি বোঝানো হয়েছে, বাই ইউজলেস ইয়ার্স দ্য পোয়েট মিনস ইয়ার্স ওয়েস্টেড উইদাউট পারপাস, মানে হচ্ছে আছে না আজকে, মানে আজকে বসে তোমরা হচ্ছে কি গোল সেট করবা, তুমি লাইফে কি করতে চাও, যে হচ্ছে আমার A+ লাগবে, আমার প্রিপারেশন একদম নাই, আগামী ধরো যারা SSC 26 আছো, আগামী 2-3 মাসে কোপায় পড়ে আমি A+ পাবো, আমার যত পড়া উচিত আমি ততই পড়বো। তুমি হচ্ছে যদি হচ্ছে SSC 26, HSC হও, যে কোনো কিছু হও, 27 হও, হ্যাঁ, তুমি পারপাস সেট করবা, তাহলেই কিন্তু কি তুমি লাইফে আগাতে পারবা। এই যে দেখো কবিও কি বলতেছে, কবি বলতেছে বাই ইউজলেস ইয়ার্স দ্য পোয়েট মিনস ইয়ার ওয়েস্টেড, ঠিক আছে, মানে যে বছরগুলো তুমি হচ্ছে ওয়েস্ট করে দিয়েছো, তুমি কি দিনের পর দিন কিন্তু ওয়েস্ট করতেছো, কোনো পারপাস নাই, তুমি কি করবে উইদাউট পারপাস, মানে কি কোনো হচ্ছে কোনো পারপাস, হ্যাঁ, উদ্দেশ্য ছাড়া, হ্যাঁ, কোনো অ্যাচিভমেন্ট নাই, কোনো হচ্ছে তোমার ফুলফিলমেন্ট নাই, যে হচ্ছে আমি ভিতর থেকে পরিপূর্ণ ফুলফিলমেন্ট, ঠিক আছে। তো হচ্ছে সবাই গোল সেট করবে, পারপাস হবে, ধরো হচ্ছে তোমার পারপাস কি হবে, এখন A+ পাবো, তোমার অ্যাচিভমেন্ট কি হবে যখন হচ্ছে আমি A+ পেয়ে ফেলবো, ফুলফিলমেন্ট কি হবে যখন হচ্ছে আমি A+ পেয়ে ফেলছি, তো সবাই গোল সেট করবে। দিস আর ইয়ার্স স্পেন্ড মেকানিক্যালি, মানে হচ্ছে যন্ত্রের মতো হচ্ছে আছে না মানুষজন কি করে, হ্যাঁ, যে হচ্ছে কোনো পারপাস নাই, কিছু নাই, হ্যাঁ, চলতে দে, সারাদিন শুয়ে আছি, গেম খেলতেছি, কোনো পারপাস নাই, উইদাউট ক্রিয়েটিভিটি, মানে হচ্ছে ক্রিয়েটিভ কোনো কাজ করা বাদ দিয়ে, ফেইথ, মানে হচ্ছে ফেইথ কি, মানে সৃষ্টিকর্তার প্রতি ফেইথ বা অর মিনিংফুলনেস কন্ট্রিবিউট টু লাইফ, যে প্রথমত লাইফের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি এরকম কোনো ফেইথ নাই, এবং হচ্ছে মিনিংফুল, আমার লাইফ যে আছে এটা যে অনেক একটা মিনিংফুল, হ্যাঁ, অর্থপূর্ণ, এটার কোনো কন্ট্রিবিউটও করতেছি না। আচ্ছা, তারপর দেখো, ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার, হ্যাঁ, যে এজটা আছে এটা তোমার যে বয়স, এটা কি একটা আইডেন্টিটি মার্কার, হ্যাঁ, বা মার্কার মানে কি চিহ্ন। হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ দ্য ওল্ড এজ, মানে ওল্ড এজ মানে তোমার বয়স হয়ে গেছে, এটার কি অ্যাট্রিবিউটস বা গুণাবলী গুলো কি, অ্যাট্রিবিউটস মানে কি গুণাবলী। এজ ইজ নট প্রেজেন্টেড অ্যাজ এ ট্রু আইডেন্টিটি, মানে এইজটা
তোমার ট্রু আইডেন্টিটি হিসেবে মানে হচ্ছে প্রেজেন্ট করে না, মানে বলে না তোমার হচ্ছে আইডেন্টিটি মার্কার ইন দ্য পোয়েম, মানে পোয়েমে যে হচ্ছে তোমার কবি বলতেছে বা তোমার কবিতায় এটা বলতেছে তোমার এইজ কিন্তু তোমার যে প্রধান পরিচয় এটা না। রেদার মানে কি বরং আইডেন্টিটি কামস ফ্রম ওয়ানস অ্যাওয়ারনেস, মানে কি মানে এই যে আইডেন্টিটিটা তোমার পরিচয়টা আসে কি তোমার সচেতনতা, তোমার কন্ট্রিবিউট টু লাইফ, মানে তোমার এই যে লাইফটা তোমার জীবনের মধ্যে কি কি তুমি হচ্ছে প্রদান করতেছো, তুমি কি কি হচ্ছে অর্থপূর্ণ কাজ করতেছো এর মধ্যে। ওল্ড এজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ সেলফ রিফ্লেকশন। ওল্ড এজ কি, ধরো আমি যখন তোমার বয়সে ছিলাম তখন কিন্তু আমি অনেক ভুল কাজ করেছি, আমি হচ্ছে অনেক মাসের পর মাস হয়তোবা হচ্ছে আমি সময় আজাইরা ব্যয় করছি, কিন্তু এখন হচ্ছে আইসা আমি কিন্তু সেলফ রিফ্লেক্ট করি, মানে আমি কি কি করেছি, আমি কি কি করতে পারতাম ভালো, ওকে। এবং হচ্ছে রিগ্রেটস, ওগুলা নিয়ে কি করি, আমি রিগ্রেটস করি যে হচ্ছে আয় হায় কি হয়ে গেল, আমি এটা করতে পারতাম, ওইটা আর একটু ভালো করতে পারতাম। ওয়ারিংনেস, উইজডম অ্যান্ড কোয়েশ্চেনিং অন দ্য মিনিং অফ লাইফ, মানে কি এই যে ওয়ারিংনেস, তারপর হচ্ছে আমাদের চিন্তা এবং হচ্ছে আমাদের কি এই যে লাইফের মিনিংটা কি এটা নিয়ে প্রশ্ন করি, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যাই, হোয়াট ডু ইউ সলিড অ্যান্ড প্লোডিং মিনস, ঠিক আছে। এই যে জাস্ট হচ্ছে মিনিংটা বলে দিছি, দ্য ওয়ার্ড সলিড মিনস ডার্টি, ডিগ্রেডেড অ্যান্ড শেমফুল, ঠিক আছে। হ্যাঁ, যে হচ্ছে ডার্টি মানে তোমার হচ্ছে নোংরা, ডিগ্রেডেড মানে নিচু, শেমফুল মানে হচ্ছে কি একটু মানে অত ভালো কাজ না ওইটা। while plodding refers to dull, slow, mechanical movement, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে কি করাপ্টেড, যদি হচ্ছে তুমি হচ্ছে ওই যে পোডিং ক্রাউড বলো তাহলে কি করাপ্টেড আইসা পড়বে। ধরো হচ্ছে একটা সিস্টেম চলতেছে বছরের পর বছর চলতেছে, ওইটা তোমার হচ্ছে ভালো না, তারপর হচ্ছে কি ওটা চলতেছে স্লো, অনেক স্লো, এটা ইমপ্রুভমেন্ট হয় না। Together they describe the lifeless and uninspiring crowds around the poet, মানে কি মানে হচ্ছে যে বলতেছে না তারা একসাথে, এটা কিন্তু একসাথে ব্যাখ্যা করতেছে, একসাথে কি ব্যাখ্যা করতেছে যে আমাদের চারপাশে লাইফলেস মানে হচ্ছে জীবন নাই, এবং ইন্সপায়ারিং দেখবা কি তোমার আশেপাশে একটু খেয়াল করবা, আমি সবসময় মানুষদের খেয়াল করি, চেহারের দিকে তাকায় কি করতেছে, তারা কি ভাবতেছে একটু চিন্তা করার চেষ্টা করি, দেখবে কি বেশিরভাগই হচ্ছে মনে হচ্ছে নির্জীব, কোনো হচ্ছে রস নাই, এবং হচ্ছে আনস্পিরিং, কোনো তাদের মধ্যে ইন্সপিরেশন মানে আচ্ছা কালকে উঠে আমি অনেক কিছু করে দেবো, হ্যাঁ বিশ্বজয় করব, এটা নাই। মানে ক্রাউড মানে কি তুমি দেখবা 100 মানুষজন, দেখবা 100 জন মানুষজন এরকমই অবস্থা। তো এটাই পয়েন্ট বোঝানো হয়েছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ফেইথ ডাজ দ্য পয়েট মেনশন হিয়ার? দ্য ফেইথ ইজ দ্য পোয়েম রিফার্স টু ফেইথ ইন লাইফ, মানে হচ্ছে কি ফেইথ বলতে এই জায়গায় হচ্ছে লাইফের প্রতি হচ্ছে ফেথ, মানে হচ্ছে জীবনের প্রতি একটা আশা বা বিশ্বাস। ফেথ মানে কি বিশ্বাস, যে হচ্ছে পোয়েম মানে হচ্ছে কি লেখক বোঝাচ্ছে, যে কবি বোঝাচ্ছে এই জায়গায় হচ্ছে লাইফের প্রতি বিশ্বাস, হিউম্যানিটি মানে কি মানবতার প্রতি বিশ্বাস, এবং কি মোরাল ভ্যালুস মানে কি নৈতিক যে হচ্ছে মূল্যবোধ গুলো আছে এটার মধ্যে বিশ্বাস আমাকে বোঝাচ্ছে। দ্য পোয়েট, কবি, ফিলস দ্যাট পিপল হ্যাভ লস্ট দেয়ার ফেথ, মানে হচ্ছে কবি এটা বিশ্বাস করে মানে আমরা মানুষরা ফেইথ মানে কি বিশ্বাস হারায় ফেলছি, হুইচ কন্ট্রিবিউট টু দ্য এমটিনেস অ্যান্ড ডেসপার হি অবজার্ভ, মানে আমাদের লাইফের মধ্যে ধরো আমি তোমরা অনেকে মনে হয় না আমি করতে পারবো না, কিন্তু তোমাদের একমাত্র তুমি যদি বিশ্বাসটা আনতে পারো তোমার লাইফে, তাহলে কি তুমি অনেক কিছু করতে পারবে। এই যে আমরা হচ্ছে লাইফে অনেক কিছু হারায় ফেলছি, এটা একটা কারণে বিশ্বাস মানে হচ্ছে আমাদের নাই, আমাদের নিজের উপর বিশ্বাস নাই বলে আমাদের লাইফ কি এমটিনেস, খালি খালি হয়ে গেছে। হ্যাঁ, অনেক পরিমাণ হচ্ছে আমাদের দুঃখ কষ্ট বা হচ্ছে অনেক পরিমাণ রিগ্রেটস আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে কি কবি বোঝানো হয়েছে, কিন্তু প্রতিটা লাইন কিন্তু প্রতিটা জিনিস কিন্তু আমাদের লাইফে রিলেটেবল। তোমরা যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখবে প্রতিটা লাইন, প্রতিটা কবিতার যে মর্ম অর্থ সব কিন্তু আমাদের লাইফের সাথে রিলেটেড। ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউটিভ ভার্স ইন দ্য লাস্ট লাইন, ঠিক আছে। সিম্বলিক কোনো মিনিং আছে যে হচ্ছে প্রকৃতির যে কোনো হচ্ছে অর্থ আছে যে কন্ট্রিবিউটিভ ভার্স, হ্যাঁ। দ্য ফ্রেজ কন্ট্রিবিউটিভ ভার্স ইজ সিম্বলিক অ্যান্ড মিনিং দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে এই যে সিম্বলিক মিনিংটা কি বোঝানো হয়েছে দ্যাট, হ্যাঁ এটা বোঝা এভরি ইন্ডিভিজুয়াল মানে প্রতিটা ব্যক্তি, ইন্ডিভিজুয়াল বলতে কি বোঝানো হয়েছে এভরি ইন্ডিভিজুয়াল, প্রতিটা ব্যক্তি ক্যান অ্যাড সামথিং মিনিংফুল, মানে কি প্রতিটা ব্যক্তি কিছু না কিছু তার লাইফে যে হচ্ছে অর্থপূর্ণ সে হচ্ছে প্রদান করতে পারবে।
টু দ্য অনগোয়িং ড্রামা, মানে কি আমাদের লাইফে যে একটা কি নাটক, এই নাটকের মধ্যে প্রতিটা ব্যক্তি তার নিজের নাটকে সে নিজে রাজা, সে হচ্ছে এই রাজা বা হচ্ছে নায়ক। এই নায়কের মধ্যে সে কিছু না কিছু লাইফে যে মিনিংফুল অর্থপূর্ণ সে প্রদান করতে পারবে অফ দ্য লাইফ থ্রু দেয়ার অ্যাকশনস। থ্রু দেয়ার অ্যাকশনস কি? অ্যাকশনস কি? তাদের কাজের মাধ্যমে, তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে, তারা মোরাল চয়েসেস মাধ্যমে, মানে কি নৈতিক যে চয়েস। তুমি আমার একটা মানে হচ্ছে তোমরা চাইলে ধর হচ্ছে এখন এই বয়সে কি হয় যে হচ্ছে টাকা মারার একটা ব্যাপার থাকে, বাবা মা টাকা দিচ্ছে, টিচারের টাকা মেরে দেয়, আমি 1 মাস পড়লাম না কিন্তু টাকা নিলামই। তোমার কাছে চয়েস আছে, হয়তো তুমি মারতে পারবা, নাও মারতে পারবা, ঠিক আছে? চয়েস টোটালি আপস টু ইউ, মানে তোমার কাছে চয়েস, তুমি কি করবা। ওকে, আচ্ছা। এবং হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, ডু ইউ ফাইন্ড দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিন্সিং? মানে হচ্ছে এই যে মানে লাস্টে যে 2 লাইন লিখলো, মানে হচ্ছে অ্যান্সার দিল, এটা কি কনভিন্সিং তোমার কাছে? তোমার কাছে কি এটা ঠিক আছে? তো ইয়েস, দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম ইজ কনভিন্সিং বিকজ ইট অফার্স হোপ এন্ড রিঅ্যাসুরেন্স। মানে কি হচ্ছে রিঅ্যাসুরেন্স, মানে কি নিশ্চয়তা। এই যে অ্যান্সারটা আছে, মানে হচ্ছে উত্তরটা আছে, অবশ্যই আমার কাছে হচ্ছে ভালো লেগেছে এটা বলতেছে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা অফার করতেছে কি, এটা প্রদান করতেছে হোপ, মানে কি আশা, এবং হচ্ছে রিঅ্যাসুরেন্স মানে কি নিশ্চয়তা। Whitman says that life has meaning simple because it exists, মানে হচ্ছে কি লাইফের একটা হচ্ছে সিম্পলিং মিনিং আছে, এটা হচ্ছে কি আমরা এক্সিস্ট করতেছি, বিকজ এভরি পারসন হ্যাজ দ্য পাওয়ার টু কন্ট্রিবিউট। মানে কি প্রথমত আমরা হচ্ছে এক্সিস্ট করতেছি, দ্বিতীয়ত কি প্রতিটা মানুষেরই পাওয়ার আছে কন্ট্রিবিউট করার, কোনো না কোনো কিছু প্রদান করে, ঠিক আছে? তো হচ্ছে এটা কি, এটা হচ্ছে হুইটম্যান বলতেছে। তো হচ্ছে লাস্টের যে লাইনটা, যে অ্যান্সারটা দিল, এটা কি তোমার হচ্ছে কনভিন্সিং। ওকে, তো এই ছিল ক্লাস। আরো হচ্ছে ক্লাস আসবে এরকম, এবং হচ্ছে তোমরা যদি হচ্ছে আমাদের ফ্রি কোর্সে জয়েন হতে চাও, ডিসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে।